মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠেছিল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। শুধুমাত্র সন্দেহের বশে তাকে মারা হয়েছিল পশুর মতো। যে ছবি আমরা দেখেছিলাম, যে নির্মম ছবি, আর এই ঘটনায় পুলিশের জালে এসেছে মূল অভিযুক্ত সহ 5 জন। সন্তোষপুরের কারখানায় নির্যাতিত কিশোর এখনো পর্যন্ত নিখোঁজই রয়েছে। তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ, আর এখনো বোঝা যায়নি কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই কিশোরকে। পুলিশের জালে যে 5 জন ধরা পড়েছে তাদের জেরা করছে পুলিশ। বয়ান দেওয়ার সময় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে কিশোরকে খুঁজে পেতে মরিয়া পুলিশ, আর এলাকার বিভিন্ন খাল, পুকুর, নদীতে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ কিশোরের সন্ধানে এবার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছবি সম্বলিত বিজ্ঞাপন প্রচার শুরু করেছে পুলিশ। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না নিখোঁজ সেই কিশোরকে, আর কি কি তথ্য উঠে আসছে? বলে কি দেখে একটা অতিক্রান্ত কিশোর অর্থাৎ অপচারিত কিশোর এখনো পর্যন্ত কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে এমন ঘটার সাক্ষী রয়েছে সোশ্যাল মিডিয়ার মানুষ। শুধু সোশ্যাল মিডিয়ার মানুষ বলবো, রবীন্দ্রনগর এলাকার এই সমস্ত মানুষজন চারা বালকের জন্য এখনো পর্যন্ত জল পেয়েছে। কারণ পরিণতি হয়েছে সেটা জানার উৎসুক জনতা এখন তাকিয়ে একবার দিকে পুলিশ তাদের কি আপডেট দেয়। একটা ঘটনা তোমাকে বলি, যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে যুবকটি, যে বালকটি এখনো দাদা নিয়ে রবীন্দ্রনগর থানা এলাকায় কাজ জন্য ছিল, সেখানে করুণ করে গেল। কেবল মোবাইল চুরি করে দিকে মাথা করে মারধর তো আছেই, সেই সঙ্গে বিদ্যুৎ শর্ট হয়, অর্থাৎ তার মুখ নেবার জন্য। অর্থাৎ কিন্তু পরিষ্কারই বলে চুরি হলো। যাই হোক, শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চড়ে বসে অভিযুক্ত সায়েন্সকে গ্রেফতার করার জন্য তৎপরতা শুরু করে। শেষ পর্যন্ত সায়েন্স আর এক আত্মীয় এবং আরেকজনকে যখন গ্রেফতার করা হয়, তাদের কাছ থেকে জানতে পারে সায়েন্সা এবং তার দাদা ফিরোজ এবং অন্যান্যরা তারা বোম্বের উদ্দেশ্যে রওনা দিয়ে। তখনই কিন্তু পুলিশ বোম্বে স্টেশন থেকে গ্রেফতার করে, যে গত পরশুদিন আজকের শনিবার তাদেরকে কিন্তু এখানে আনা হচ্ছে। আশ্চর্য বিষয় দেখো, বম্বেতেও ওই সায়েন্সটাকে বারবার জেরা করা হচ্ছে। জেরা করার পরে সায়েন্সটা কিন্তু পুলিশকে অন্য পথে পরিচালনা করছে, ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে কি রয়েছে, সায়েন্সটা পরিষ্কার যে ওই যুবককে দেখা গেছে যেদিন মারধর করা হয় অন্য পাড়ার মোড়ে, অর্থাৎ রবীন্দ্রনগর থানার হেস্তানি পাড়ারে তাকে দেখা গেছে। কে বলেছে? ওখানকার আনোয়ার নামে একটি ছেলে বলেছে। অর্থাৎ আনোয়ার কেন বলা হচ্ছে, ওর সঙ্গে কোনো কথা হয়নি এমন শুনে পরবর্তীকালে ওই সায়েন্সটা আবার পুলিশকে বলেছে, ওখানে এক ব্যবসায়ী তাকে ফোন করে বলেছে যে ওই যুবক, অর্থাৎ যে যুবক এখনো কিশোর, সে এখন তার কাজ করছে। সেখানেও জিজ্ঞেস করতে পরিষ্কার বলেছে তার দোকানে কোনো আসেনি। বিষয় তাহলে কি মানুষ ও কি ওখানে দোকান করার উদ্দেশ্যে এসেছিল? কিন্তু রয়েছে। যাই হোক কেন, রবীন্দ্র থানার পুলিশ থেকে আরম্ভ করে ডায়মন্ড হারবার পুলিশ, জেলার সমস্ত পুলিশ গত ঝাড়ে জঙ্গলে জায়গায় শেষ পর্যন্ত আজকাল থেকে বিভিন্ন জায়গায় চালাচ্ছে। এমনকি নালা যারা রয়েছে যদি একবার যে কিশোর যে নিখোঁজ অত্যাচারিত কিশোর তার যদি যায় আদৌ এটা নিয়ে প্রশ্ন উঠেছে, সেটাই এখন বিষয় রয়েছে।
অসংখ্য ধন্যবাদ গোপাল, সঙ্গে থাকার জন্য। যে এই খবরের দিকে নজর রাখছিলাম, অত্যন্ত মর্মান্তিক একটি ছবি আমরা দেখেছিলাম। সেই নিখোঁজ কিশোর, অর্থাৎ এখনো পর্যন্ত সে নিখোঁজই রয়েছে। সন্তোষপুরের কারখানায় সেই নির্যাতিত কিশোর এখনো কিন্তু নিখোঁজ, তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। আর এখনো বোঝা যায়নি কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই কিশোরকে। পুলিশের জালে যে 5 জন ধরা পড়েছে তাদের জেরা করছে পুলিশ। বয়ান দেওয়ার সময় বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করা গিয়েছে। আর এই মুহূর্তে কিশোরকে খুঁজে পেতে মরিয়া পুলিশ।